করার উদ্দেশ্যে গতকালই বাড়ি থেকে বের হয়েছিলেন পেশায় ব্যবসায়ী সাবির আলী খাঁ। কলকাতা বিমানবন্দরে তাকে ছাড়তে যান পরিবারের অন্যান্যরা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির একাধিক তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেল চোরের দল। রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ভালুকা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকা গ্রামের বেশ অবস্থা সম্পন্ন পরিবার হিসেবেই পরিচিত সাবির আলী খাঁর পরিবার। পেশায় ব্যবসায়ী সাবির আলী খাঁ চলতি বছর হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। পরিবারের অপর 8 জন সদস্য গতকাল তাকে কলকাতা বিমানবন্দরে বিমানে তুলতে যান। বাড়িতে থাকা 5টি রুমে পৃথক পৃথক তালা ছাড়াও মেইন গেটে দেওয়া তালা ছিল। আজ সকালে এক প্রতিবেশী ওই বাড়ি থেকে গরু বের করতে গিয়ে দেখেন সব তালাই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গয়নার বাক্স থেকে শুরু করে আলমারির যাবতীয় সামগ্রী। কি ঘটেছিল? আমরা গরু বাই করতে গেলাম, যে দেখছি চাবি তালা ভাঙা পড়ে। তারপর কি করলেন আপনারা? আমরা আর কিছু করি না, আমরা এসে পাড়ার লোককে খবর দিই। পাড়ার লোক গিয়েছে? হ্যাঁ, সব গেছে। কি দেখলো যে দেখলো চুরি হয়েছে। কখন হয়েছে কি মনে হয়? কখন হয়েছে এটা বলতে পারবো না। মানে ওরা যারা বাড়ির লোক তারা কোথায় গেছে? এর কলকাতা গেছে। কখন গেছে তারা? 11:30টার সময় গেছে। এখান থেকে 11টার সময় বেরিয়েছে। রাতে? হুম। আচ্ছা, তাহলে রাতে চুরি হয়েছে? হ্যাঁ, রাতে হয়েছে। কারা এই ধরনের ঘটনা ঘটেছে কিছু অনুমান করতে পারছেন? ওইটা বলতে পারছি না। কি কি চুরি হয়েছে সেটা বলতে পারবো না। কতগুলি ঘরে চুরি হয়েছে সেটা তো দেখিনি, তখন বলতে পারবো না। এখন পুলিশ এসছে। দ্রুত স্থানীয় গ্রামবাসীদের খবর দেওয়ার পাশাপাশি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। বিষ্ণুপুর থানার পুলিশ গ্রামে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নিশ্চিন্তে সর্বস্ব চুরি করে নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। চুরি হয়েছে কারা এই ধরনের ঘটনা ঘটেছে কিছু বুঝতে পারছেন? না, আমরা কি করে জানবো বলো? আর কি কি চুরি হয়েছে সেটাও জানি না, আমি ঘরে ঢুকে অত দেখিনি। এর আগে গ্রামে কোনোদিন এরকম হয়েছে? এর আগে কোনোদিন হয়েছে আপনাদের? কই শুনিনি তো এরকম হতে। মানে কি কি চুরি হয়েছে না, এটা নিয়ে তো খুব আতঙ্কিত। মানে যেভাবে চুরিটা করেছে, প্রত্যেকটা ঘর ভেঙে নিয়েছে, সেভাবে তো গোটা গ্রাম একটা আতঙ্কে ভুগছে। কটা রুম মোট 5টা রুমে চুরি হয়েছে। কি কি চুরি গেছে তবু আনুমানিক? বেশ কিছু সোনা, টাকা পয়সা সব যা ছিল। কিভাবে চুরি করেছে? কারেন্ট ছিল না? কারেন্টটা অফ করে দিয়েছিল, জাম্পার নামানো ছিল। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি দোষী ধরা পড়ুক, পুলিশের তদন্ত হোক। হজে গেছে, মানে ও হজ করার জন্য গেছে, আর ওরা সবাই রাখতে গেছে, ওকে ওকে ফ্ল্যাটে তুলতে গেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ তদন্ত করে নিয়ে গেছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন আপনারা এখন, কি চাইছেন? যারা নিয়ে গেছে বা যারা করেছে তাদের কঠোর থেকে মানে শাস্তিও চাই, আর যারা করেছে যে এই যুক্ত যারা জড়িত রয়েছে তাদেরও মানে শাস্তি দিতে চায়। এরকম করাটা ঠিক নয়, যেহেতু একটা ধর্মের কাজে গেছে, এরকম করা উচিত নয়। ঘরে নাই থাকতে পারে কেউ, তা বলে এরকম করা উচিত নয়। মনে হচ্ছে পাশাপাশি ঘরের লোকও জয়েন রয়েছে, কেননা না হলে এত বড় সাহস নাই যে কেউ এই কাজটা করতে পারবে। বাঁকুড়া থেকে সৈয়দ মাহফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।